আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছো। তো আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে চক্রক্রমিক রাশি। এসএসসি হায়ার ম্যাথের ২য় অধ্যায় অর্থাৎ বীজগণিতিক রাশি। এই চ্যাপ্টারের একটা টপিক হচ্ছে চক্রক্রমিক রাশি। তো চক্রক্রমিক রাশিটা কি আসলে? সেটা জানতে হলে আমাদের আগে জানতে হবে রাশি কি? রাশি হচ্ছে মূলত কিছু সংখ্যক বীজগাণিতিক চলক। চলক বলতে মূলত এক্স, ওয়াই, জেড বা এ, বি, সি বা যে এই টাইপের গুলা আরকি। যেটার একটা ভ্যালু আছে আরকি। তো চক্রক্রমিক রাশি হচ্ছে এমন একটা রাশি, সাপোজ আমি বলছি এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস জেড স্কয়ার। কি ঠিক আছে? বলো। ১৩১০। ১৩১০ তার মানে ১২০ আর ওই যে ১২৫ টা চার্জ লাগছে। ১৯০ টাকা দিয়েছিল এটা। আমার কিন্তু কম হয় তো। হুম। তাহলে ঠিক আছে। প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স। তো এটা একটা বীজগাণিতিক রাশি। তো এখানে চলক হচ্ছে, এখানে এই রাশিটার চলক হচ্ছে এক্স ওয়াই জেড। এক্স ওয়াই জেড। তো একটা রাশিকে আমরা চক্রক্রমিক রাশি বলবো তখনই যখন এক্স এর পরিবর্তে আমরা ওয়াই লিখবো, ওয়াই এর পরিবর্তে জেড লিখবো এবং জেড এর পরিবর্তে আবার এক্স লিখবো। বোঝা গেল? এক্স এর জায়গায় আমরা ওয়াই লিখবো, ওয়াই এর জায়গায় জেড লিখবো, জেড এর জায়গায় এক্স লিখবো। লেখার পর যদি রাশিটা সেম থাকে, আমাদের রাশিটা যেরকম ছিল আবার ঠিক সেরকম থাকে, তাহলে আমরা বলবো চক্রক্রমিক রাশি। ওই রাশিটাকে আমরা বলবো চক্রক্রমিক রাশি। তো এটাতে আমরা লিখে দেখি তো কি হয়। এক্স এর পরিবর্তে হবে ওয়াই, ওয়াই এর পরিবর্তে জেড, জেড এর পরিবর্তে এক্স, এক্স এর পরিবর্তে ওয়াই, ওয়াই এর পরিবর্তে জেড, জেড এর ওয়াই এর পরিবর্তে জেড, জেড এর পরিবর্তে এক্স, জেড এর পরিবর্তে হচ্ছে এক্স, এক্স এর পরিবর্তে ওয়াই। তো এটাকেই একটু আগে পরে লিখলে কি হয়ে যায়? এই যে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস জেড স্কয়ার। আমরা জানি যে যোগ যোগ আকারে থাকলে, যোগ বিয়োগ আকারে থাকলে আগে পরে লিখলে সমস্যা হয় না, যোগ আকারে থাকলে আরকি। তো এরপর এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স। তার মানে দেখো যে এই রাশিটা আমাদের ছিল, এখানে আমরা এক্স এর পরিবর্তে ওয়াই লিখলাম, ওয়াই এর পরিবর্তে জেড লিখলাম, জেড এর পরিবর্তে এক্স লিখলাম। লিখে আমরা যে রাশিটা পাইলাম, সেই রাশিটা আর যে রাশিটা দেয়া ছিল তারা সমান। তো তার মানে এই রাশিটা চক্রক্রমিক রাশি। এখন কথা হচ্ছে যে চক্রক্রমিক রাশি, এটা দিয়ে আমাদের আসলে কাজ কি? এটা দিয়ে কাজ হচ্ছে, আমাদের কোশ্চেন হবে যে একটা চক্রক্রমিক রাশি দেয়া থাকবে, দিয়ে বলবে যে এটার উৎপাদক বিশ্লেষণ করো। এই রাশিটার উৎপাদক বিশ্লেষণ করো। তো এই চক্রক্রমিক রাশি উৎপাদক বিশ্লেষণের জন্য কিছু নিয়ম, কিছু রুল আমাদের জানতে হবে। প্রথমত, নিয়ম নাম্বার 1, যদি কোনো চক্রক্রমিক রাশির যদি কোনো চক্রক্রমিক রাশির একটি উৎপাদক সাপোজ এক্স মাইনাস ওয়াই হয়, তাহলে অপর এক্স মাইনাস ওয়াই যদি একটা উৎপাদক হয়, তাহলে ওয়াই মাইনাস জেড এবং জেড মাইনাস এক্স ওই রাশিটার উৎপাদক হবে। যদি একটি চক্রক্রমিক রাশির একটি উৎপাদক এক্স মাইনাস ওয়াই হয়, তাহলে ওয়াই মাইনাস জেড এবং জেড মাইনাস এক্সও ওই রাশির উৎপাদক হবে। এরপর এখানে আবার মাত্রার ব্যাপার স্যাপার আছে। কোন রাশির যদি ৩ মাত্রিক থাকে এবং যদি এক্স প্লাস ওয়াই প্লাস জেড এটা একটা উৎপাদক হয়, এক্স প্লাস ওয়াই প্লাস জেড যদি ওই রাশির একটা উৎপাদক হয়, তাহলে এবং ওই রাশিটা যদি ত্রিমাত্রিক থাকে,
তাহলে অপর একটা উৎপাদক হবে সামথিং এম এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস এন এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স। তো এই পুরোটা একটা উৎপাদক হবে। যদি এটা একটা উৎপাদক হয় একটা ত্রিমাত্রিক রাশির ক্ষেত্রে। তো এখানে mn হচ্ছে সংখ্যা, mn সংখ্যা, এক্স ওয়াই জেড হচ্ছে চলক। অনেক সময় এক্স ওয়াই জেড এর পরিবর্তে এ বি সি ও থাকতে পারে, এক্স ওয়াই জেড এর পরিবর্তে এ বি সি ও থাকতে পারে। তো এই হচ্ছে এটা জানলে, এই দুইটা জানলেই হবে। এখন আমরা একটা চক্রক্রমিক রাশির উৎপাদক বিশ্লেষণ করব, করে আমরা দেখব যে এটা আসলে কিভাবে কাজ করে। ঠিক আছে, তো আমরা একটা রাশি নিচ্ছি, আমরা একটা রাশি নিচ্ছি, এটা আমাদের দেয়া থাকবে। যে রাশিটা আমরা নিচ্ছি এটা কোশ্চেনে দেয়া থাকবে। এটা হচ্ছে বিসি ইন্টু বি মাইনাস সি প্লাস সিএ ইন্টু সি মাইনাস এ প্লাস এবি ইন্টু এ মাইনাস। তো এই রাশিটার ক্ষেত্রে আমরা যদি এখানে চলক হচ্ছে এ বি সি, এর পরিবর্তে বি, বি এর পরিবর্তে সি এবং সি এর পরিবর্তে এ বসাই, এই রাশিটার কোনো চেঞ্জ হয় না, এই রাশিটা সেম থাকে। ঠিক আছে, এখানে বি এর পরিবর্তে সি বসাবো, সি এর পরিবর্তে এ বসাবো, তাহলে কি হয়ে গেল সি এ, তারপর সি মাইনাস এ। আবার এখানে সি এর পরিবর্তে এ বসাবো, এর পরিবর্তে বি বসাবো, তাহলে তাহলে হয়ে যায় এ বি। এরপর হচ্ছে, আচ্ছা আমরা করেই দেখি তাহলে আরো ক্লিয়ার হবে। আমরা যদি এখানে বি এর পরিবর্তে, আমরা যদি বি এর পরিবর্তে সি বসাই, সি এর পরিবর্তে এ বসাই, বি এর পরিবর্তে সি, সি এর পরিবর্তে এ, সি এর পরিবর্তে এ, এ এর পরিবর্তে বি, সি এর পরিবর্তে এ, এ এর পরিবর্তে বি, এ এর পরিবর্তে বি, বি এর পরিবর্তে সি, এ এর পরিবর্তে বি, বি এর পরিবর্তে সি। তো দেখো এখানে প্রত্যেকটা টার্ম কিন্তু এখানে আছে, বিসি ইন্টু বি মাইনাস সি, বিসি ইন্টু বি মাইনাস সি, সি এ ইন্টু সি মাইনাস এ, সি এ ইন্টু সি মাইনাস এ, বি ইন্টু এ মাইনাস বি, এ বি ইন্টু এ মাইনাস বি। তার মানে এইটা আর এটা সমান। তার মানে এই রাশিটা চক্রক্রমিক রাশি, এই রাশিটা হচ্ছে চক্রক্রমিক রাশি। এরপর আমরা উৎপাদক বিশ্লেষণ কিভাবে করব। উৎপাদক বিশ্লেষণ করার জন্য আমাদের হচ্ছে এখানে এ বি সি তিনটা চলক আছে, চলক বা ভেরিয়েবল বলা হয়। তো যে কোনো একটার ফাংশন ধরে নিতে হবে এটাকে। আমরা ফাংশন সম্পর্কে অবশ্যই জানি যে এফ অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 9, এইরকম টাইপের আর কি। ফাংশনের মধ্যে ভেরিয়েবল কোনটা, এখানে যেটাকে ধরা হয়। তো আমরা তিনটার যে কোনো একটাকে ভেরিয়েবল ধরবো, তাহলে একটা ফাংশন তৈরি হবে। একটা চক্রক্রমিক রাশির উৎপাদক করতে গেলে ফাংশন ধরে নিতে হয়। যে কোনো একটা ভেরিয়েবল, আমরা সাপোজ বিটাও ধরতে পারি, এটাও ধরতে পারি। সাপোজ আমরা বি ধরলাম, আমরা ধরে নিই এফ অফ বি, এফ অফ বি হচ্ছে এটা বিসি, বি মাইনাস সি প্লাস সি এ, সি মাইনাস এ প্লাস এ বি, এ মাইনাস বি। তো আমরা ভ্যানিশিং মেথডে দেখেছি যে একটা ফাংশন সমান কিছু হলে এই ফাংশনটাকে জিরো করার জন্য কিছু একটা বসিয়ে যদি জিরো করতে পারি, তাহলে সেটার উৎপাদক বিশ্লেষণ করা সহজ হয়ে যায়, একটা উৎপাদক পাওয়া যায়। তো এইটা, এই ফাংশনটা এখন মূলত বি এর ফাংশন, এখানে বি হচ্ছে চলক। এখন এই ফাংশনটার ক্ষেত্রে বি হচ্ছে চলক আর সবকিছু কনস্ট্যান্ট বা ধ্রুবক। তো এখন আমরা যদি বি এর পরিবর্তে এ বসাই, তাহলে কি হবে? বি এর পরিবর্তে যদি আমরা এ বসাই, এই বি এর পরিবর্তে এ বসালাম, তাহলে এই সবগুলা বি এ হয়ে যাবে। দেখো এ সি, এ মাইনাস সি প্লাস সি এ, সি মাইনাস এ প্লাস এইটা এ স্কোয়ার, এ মাইনাস এ। তার মানে এটা জিরো হয়ে যাচ্ছে। আর এখানে কি হচ্ছে, এ স্কোয়ার সি মাইনাস এ সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এ
মাইনাস সি এ স্কোয়ার। তাহলে দেখো এ স্কোয়ার সি আর সি এ স্কোয়ার এই দুইটা কেটে যায়, এ সি স্কোয়ার এই দুইটা কেটে যায়, তাহলে 0। তার মানে এফ অফ বি যে ফাংশনটা আমরা ধরছি সেটার একটা উৎপাদক হবে বি মাইনাস এ। ঠিক আছে, মানে আমরা এরকম থাকলে করি না, এফ অফ এক্স ইকুয়াল টু সামথিং এক্স কিউব সামথিং এক্স স্কোয়ার, এরকম ধরে নিই আমরা যখন ভ্যানিশিং মেথডের ম্যাথ করি। তারপর যদি এফ অফ ওয়ান এর জন্য এটা 0 হয়, এফ অফ ওয়ান এর জন্য যদি এটা 0 হয়ে যায়, তাহলে আমরা এই ফাংশনের একটা উৎপাদক বলি এক্স মাইনাস ওয়ান কে। এক্স মাইনাস ওয়ান হচ্ছে এটার একটা উৎপাদক। সিমিলারলি ইন দ্য সেম ওয়ে এফ অফ বি সমান এটা আর এফ অফ এ সমান 0, তার মানে বি মাইনাস এ হচ্ছে এই রাশিটার একটা উৎপাদক। ঠিক আছে, তাহলে অর্থাৎ বি মাইনাস এ এফ অফ বি এর একটি উৎপাদক। এবং যেহেতু এই এফ অফ বি যেটাকে আমরা ধরছি যে এই রাশিটা একটা চক্রক্রমিক রাশি, তো চক্রক্রমিক রাশির যে প্রথম নিয়ম যেটা ছিল যে এক্স মাইনাস ওয়াই যদি উৎপাদক হয়, ওয়াই মাইনাস জেড একটা উৎপাদক হবে, জেড মাইনাস এক্সও একটা উৎপাদক হবে। তার মানে বি মাইনাস এ যেহেতু এফ অফ বি এর একটি উৎপাদক, তাহলে অন্য যেগুলো আছে বি মাইনাস এ, এরপরে হচ্ছে এ মাইনাস সি এবং বি মাইনাস এ মাইনাস সি এবং সি মাইনাস বি এফ অফ বি এর উৎপাদক হবে। কেন হলো এটা? কারণ এই রাশিটা চক্রক্রমিক, সেজন্য এরা উৎপাদক হবে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে দুইটা চলক আছে, তাই না? দুইটা চলক। সাপোজ আমি যদি এটা সাপোজ যদি এক্স হতো, এক্স, এইটা আরেকটা চলক, এইটা আরেকটা চলক, এটা আরেকটা চলক। তো এইখানে দুইটা চলকের গুণফলের কারণে এখানে ঘাত হচ্ছে 2। দুইটা চলকের গুণফল ঘাত হচ্ছে 2, আর এখানে দুইটা চলকের বিয়োগফলে ঘাত কোনো চেঞ্জ হয় না, ঘাত 1ই থাকবে। এখানে ঘাত 1, তো 2 আর 1 মিলে ঘাত 3। প্রত্যেকটা টার্মের ঘাত হচ্ছে 3। তিন ঘাতি সমীকরণ, তিন ঘাতি সমীকরণের তিনটা উৎপাদকই হয়। তো আমাদের তিনটা উৎপাদক পেয়ে গেছি। এরপরে আরেকটা যদি উৎপাদক হয় তাহলে সেটা অবশ্যই ধ্রুবক হবে। ঠিক আছে, তো যেহেতু তিনটা চলক উৎপাদক আমরা পেয়ে গেছি, এবার আমরা একটা ধ্রুবক উৎপাদক ধরে নিই। তাহলে আমরা বলতে পারি যেহেতু প্রদত্ত রাশিটি তিন মাত্রিক এবং বি মাইনাস এ মাইনাস সি এবং সি মাইনাস বি তিনটি উৎপাদক, তিনটি উৎপাদক। সেহেতু সেহেতু আমরা বলতে পারবো সেহেতু আহ, প্রদত্ত রাশিটির অন্য উৎপাদক থাকলে তা একটি ধ্রুবক। সেই ধ্রুবকটাকে আমরা ধরে নিলাম, ধরি কে, সেই ধ্রুবকটাকে আমরা কে ধরে নিলাম। ওকে, তাহলে এই রাশিটার সমান আমরা লিখতে পারবো বিসি ইন্টু বি মাইনাস সি প্লাস সি এ ইন্টু সি মাইনাস এ প্লাস এ বি ইন্টু এ মাইনাস বি। এটাকে সমান আমরা লিখতে পারবো কে ইন্টু আমরা যে উৎপাদক গুলা লিখতেছি এখানে বি মাইনাস এ মাইনাস সি ইন্টু সি মাইনাস বি। এটা আমরা লিখতে পারবো যে এখানে কে হচ্ছে ধ্রুবক, ধ্রুবক মানে একটা সংখ্যা। এখন এই ইকুয়েশনটা, এটা আমরা 1 নম্বর ইকুয়েশন নাম দিচ্ছি। তো এই ইকুয়েশনটা এ বি সি এর সকল বাস্তব মানের জন্য সত্য।
অর্থাৎ সকল বাস্তব মানের জন্য ইকুয়েশনটা স্যাটিসফাই হবে, সিদ্ধ হবে। এই সমীকরণটা এবিসি এর সকল বাস্তব মানের জন্য সিদ্ধ হবে। তাহলে আমরা যে কোনো মান এবিসি এর যে কোনো মান বসালে সি এর মান কে এর মান পেয়ে যাব। এখানে আমরা কে এটা ধরে নিয়েছি ধ্রুবক, কে এর মানটা বের করতে হবে। তাহলে 1 নং সমীকরণে আমরা কি বসাবো? আমরা সাপোজ বি সমান 0 বসাই। 1 নং সমীকরণে বি সমান 0, এ সমান 1 বসাই এবং সি সমান 2 বসাই। তাহলে আমরা কি পাবো? বি সমান 0, তার মানে এটা 0 হয়ে যাচ্ছে। এরপর সি সমান 2, এ সমান 1, মানে 2 1, 2 into 1 2, ওকে 2, সি মাইনাস এ মানে 2 minus 1। এরপর প্লাস এ বি, বি যেহেতু 0 তাহলে এটাও 0, এই পাশেরটা এটাও 0, এটাও 0, এটা থাকবে শুধু। আর ওই পাশে আমাদের কি থাকবে? কে বি মাইনাস এ, বি তো 0, এ হচ্ছে 1 মানে 0 minus 1, a minus c 1 minus 2, c minus b 2 minus 0। তাহলে এই পাশে হচ্ছে 2 আর ওই পাশে হচ্ছে -1 -1, -1 এর সাথে -1 গুণ হয়ে +1, তার সাথে 2, দ্যাট ইজ 2। তাহলে 2k, তাহলে k সমান আমরা পাচ্ছি 2/2 = 1। তাহলে কে এর ভ্যালু আমরা পেয়ে গেলাম 1। এরপরে আমরা কি করব? কে এর ভ্যালুটা 1 নাম্বার সমীকরণে বসিয়ে দিলেই আমাদের উৎপাদক বিশ্লেষণ কমপ্লিট হয়ে যাবে। সবসময় এখানে 1 আসবে এরকম কিন্তু না। এখানে কিন্তু অন্য কিছু আসতে পারতো, -1 আসতে পারতো, 5 আসতে পারতো, 10 আসতে পারতো, যে কোনো সংখ্যা আসতে পারে। তো ওই সংখ্যাটা মিস করা যাবে না। ঠিক আছে? তো কে এর ভ্যালু 1 আসছে যেহেতু, তাহলে 1 দেয়া না দেওয়া একই বিষয়। তাহলে এই রাশিটার উৎপাদক এটা হবে। ওকে, তাহলে আমরা কে এর মান 1 নং এ বসাবো। কে এর মান 1 নং এ বসাই। তাহলে বিসি ইন্টু বি মাইনাস সি প্লাস সি এ ইন্টু সি মাইনাস এ প্লাস এ বি ইন্টু এ মাইনাস বি। তো কে এর ভ্যালু 1 পেয়ে গেছি আমরা। বি মাইনাস এ মাইনাস সি, সি মাইনাস বি। ওকে, তাহলে এটাই উৎপাদক, এই রাশিটার উৎপাদক এটা। তাহলে এটাই অ্যান্সার। তো অনেকের আবার অনেক রকম আসতে পারে। সাপোজ আমি এখানে বি মাইনাস এ লিখছি তো, তো অনেকের আবার এ মাইনাস বিও আসতে পারে। তাতেও কিন্তু ঠিক আছে, সেটা কিন্তু ভুল না। এখানে সাপোজ এ মাইনাস বি আসলো, তাহলে এখানে বি মাইনাস সি আসবে, এখানে সি মাইনাস এ আসবে, সেটাও ঠিক, এটাও ঠিক। আর কারো যদি অন্যভাবে আসে, এটার আগে এটা আছে, এটার আগে এটা আছে, বা সামনে -1 আছে, তারপরেও সেটাও ঠিক। তো আজকে ভিডিও এ পর্যন্তই। এরপর আরো একটা উৎপাদক নিয়ে আমরা কাজ করব। এই চক্রক্রমিক রাশির উপর আরো উৎপাদক আমরা সলভ করব। তো ধন্যবাদ সবাইকে।